ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আমার চ্যানেলে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি কতগুলো কুমড়ো পাতা নিয়েছি। এই কুমড়ো পাতা দিয়ে একটা অসাধারণ, একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখাচ্ছি। এবার কুমড়ো পাতাগুলোকে একদম তাজা কুমড়ো পাতা, শুধু একটু ট্রিম করে নিতে হবে, মানে এগুলো একটু কেটে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু বড় কুমড়ো পাতা নিতে, কিন্তু সবসময় তো বড় কুমড়ো পাতা পাওয়া যায় না, সেই জন্য বড় ছোট মিলিয়েই আমি নিয়েছি। আমি এই রান্নাটা করার জন্য একটু কিছুটা মসুর ডাল ভালো করে ধুয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। এতটা মসুর ডাল লাগবে না, আমি বাড়িতে অন্য রান্না করব, সেই জন্য একসাথে ভিজিয়েছি। নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে মসুর ডাল, এটাকে আমি পেস্ট করব। ব্যাস, এটাকে আমি পেস্ট করব। মসুর ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় বোলে আমি এটা ঢেলে নিচ্ছি। আমি এখানে কিছুটা চিংড়ি নিয়েছি। এই চিংড়ির মধ্যে আমি কয়েকটা চিংড়ি পেস্ট করব, আর বাদ বাকি চিংড়ি রেখে দেবো। জল দেব না, জল ছাড়া এটাকে একটু পেস্ট করবো। এটা যদি দানা দানাও খিচখিচে থাকে কোনো অসুবিধা হবে না। এবারে চিংড়ির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ। এরপরে দেবো হচ্ছে নারকেল কোড়া। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। আচ্ছা, এরপরে দেব এর মধ্যে চিনি। নিরামিষ রান্না একটু চিনি বেশি মানে ভালো লাগে, মিষ্টি মিষ্টি। দিয়ে দিলাম এই ছোটো চামচের 2 চামচ চিনি। দিয়ে দেব সর্ষে পাউডার, এটা কেনা পাউডার, 2-3 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, দেব, এটা অপশনাল, দিলে থাকলে দেবেন, পছন্দ হলে দেবেন, নাহলে দেবেন না। 2 চামচ পোস্ত, আস্ত পোস্তই দিলাম। আচ্ছা, এবারে দিয়ে দেবো একটুখানি আদা ঘষে এর মধ্যে দিয়ে দেবো অল্প। ব্যাস, আর লাগবে না, এটুকু যথেষ্ট। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো। এইবার এটাকে ভালো করে আমি মিক্স করব। সব কটা জিনিস আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এইবারে কয়েকটা চিংড়ি মাছ আমি জাস্ট এমনি হাত দিয়েই, বা আপনারা যদি আগে পারেন আগে একটু টুকরো করে রাখবেন, এই টুকরো টুকরো করে দিয়ে দেবো। মুখে মাঝে মাঝে একটু চিংড়ি মাছের টুকরো পড়লে ভালো লাগবে। আপনারা যদি চপিং বোর্ডে কেটে রাখেন আগের থেকে, কেটে রাখবেন, রেখে এরকম টুকরো টুকরো করে দিয়ে দেবেন। 3-4টা মাছ টুকরো করলেই হবে, বেশি লাগবে না, কেন এখানে মাছের পেস্ট দিয়েছি তো। এখানে পুরো মিশ্রণটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরকম একটা থিক মিশ্রণ তৈরি হবে। মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল, দিয়ে আবার ভালো করে একটা মিক্স দেব। এবার আমি পরের প্রসেসে যাচ্ছি। এই যে কুমড়ো পাতার মধ্যে এই মিশ্রণটা নেব। অল্পই নেব এখানে, কারণ বেশি নিলে কি
আমি তো এখানে কোনো ভাজবো না, কোনো কোটিং দেবো না, সেজন্য আমাকে অল্প নিতে হবে যাতে বেরিয়ে না যায়। এই আরেকটা করে দেখাই। এই যে কুমড়ো পাতা নিলাম, নিয়ে এই নেব, ব্যাস। এবারে আমি একটা এরকম কড়াই নিয়েছি, আপনারা এরকম কড়াই নেবেন, এরকম একটা ঝাঁঝরি থালা নেবেন, একটু নিয়ে নিলাম হাতে সর্ষের তেল, একটু মাখিয়ে নেব সর্ষের তেলটা। মাখিয়ে নিয়ে আমি এইগুলো পুঁটলিগুলো এভাবে দিয়ে দেবো ভাপে। আমি কিন্তু এগুলো কোনো বাঁধিনি, হ্যাঁ, নর্মাল দিয়ে দিয়েছি। এরকম করে দিয়ে ভাপে দিয়ে দেবো। তারপরে এরকম ঢাকনা চাপা দিয়ে দেবো। এটা ভাপে 15 মিনিট থাকবে, ফুল ফ্লেমে ভাপে 15 মিনিট থাকবে। আমি ফিরে আসছি 15 মিনিট পর। আমি কিন্তু উল্টাইনি, এবারে আমি অপর পিঠটা দেব। অপর পিঠটা দিয়ে আরও 5-7 মিনিট এটাকে এরকম ভাপিয়ে নেব। 2 পিঠ ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি। এবারে একটা আপনাদের কাছে তুলে দেখাচ্ছি। এটা এরকম করে নিয়ে গরম ভাতে সর্ষের তেল এরকম দিয়ে খাবেন। একটু কেটে দেখাই ভিতরটা। আপনাদের সন্দেহ থাকতে পারে যে ভিতরটা সেদ্ধ হয়েছে কি হয়নি, সেই জন্য কেটে দেখাচ্ছি। এই দেখুন, পুরো সেদ্ধ হয়ে গেছে। খুব গরম, হাত দিয়ে তুলতে পারছি না, একটা চামচ নিয়ে আসি বরঞ্চ। আচ্ছা, এটা দিয়ে দেখাই। এই যে দেখুন, ভেতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে। অপূর্ব স্বাদ। সর্ষের তেল ছিটিয়ে খাবেন, সাথে একটু কাঁচা লঙ্কা নেবেন, কাঁচা লঙ্কা ডলে দেবেন, মানে দুর্দান্ত। এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। প্রত্যেক কটাই এখানে কিন্তু সব কটা সুসিদ্ধ হয়ে গেছে। একটু আরেকটা দেখাই, এখানেই খুলে দেখাই। এই দেখুন, সব কটা সুসিদ্ধ হয়ে গেছে, কোনোটা কাঁচা নেই। তৈরি হয়ে গেছে আমার কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা। এটা একটা অসাধারণ রেসিপি। আপনারা একদিনকে বানিয়ে এটা খাবেন এবং সকলকে খাওয়াবেন। আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো খেয়ে। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আছেন সবার সফলতা আসুক জীবনে। নমস্কার।